কাবিল কুরবানি দিয়ে তো সবজি, হাবিল কুরবানি দিয়ে তো দুম্বা দি অথবা বেড়া জল দি। কিন্তু আল্লাহ কবুল করি কিন্তু হাবিলুর গিন সলদি দিয়ে দেয় নয়, দুম্বাদি দিয়ে দেয় নয়, আর কাবিলুর গিন কবুল ন করে তো সবজি দিয়ে দেয় নয়। এটা হাবিল তুন তাকওয়া আছিল, আল্লাহর ফাইবার নিয়ত আছিল, কাবিল তুন তাকওয়া ন আছিল। এটা লাইফ এক দুনু ভাইয়ে যাতে কুরবানি করি গিয়ে এক ভাইয়ের গিন কবুল হয় আর এক ভাইয়ের গিন কবুল নয়, তখন কুরবানিও যাতে কবুল নয় কাবিল আর আগত দিই আর গুসা বাড়ি গিয়ে যে কি হর আদাল্লাহ আকতুলান নাক তোরে মারি ফেলাইও আর কুরবানিকে কবুল নয় তোরা কি করিলে মারি ফেলাইও। হাবিল হত ভাই কি আল্লাহ মারি বিদারে আয় তোর কি দুষ করলাম হদে কি দুষ করানো পরে আয় এবারে বিয়ে করিম আবার কুরবানি দিও কুরবানি দিলাম ইন্দিও দিতে তোর কিন কবুল হই আর কি নয় মাথা তো সেই খাইলে তুই আচ্ছা তোর মারি ফেলে বেগিন ঘুরে যাবে ওই লাখ তুলাম না আয় তোর মারি ফেলে তখন ভাই হাবিল হদ ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্য বললাই রং সুন্দর ওয়ানো ভরিব, গরু ডর ওয়ানো ভরে, গোষ্ঠী ভারী ওয়ানো ভরে। কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্য বললে দাম বেশ দি কিনা না ভরে। কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্যতা পাই বললাই শুধু একখান জিনিস লাগিবি আনিয়ে যে অন্তরের ভিতর তাকওয়া লাগবে, আল্লাহর নৈকট্য অর্জন করিবার নিয়ত তাহা ভরিব। হাবিল হত ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কিন্তু ভাই যারা মুত্তাকি আছে তাকওয়াবান ইতার আর কুরবানি না আল্লাহ কবুল করে দেয়। তুই শুনছ না আর মারি ফেলে কি আর মারলে তোর কি কবুল হবে না? শুধু তা নয় ভাই আরো কি হর হাবিলে হদল্লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল হদ ভাই লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, ও ভাই যদি তুই ৮ বারস আর নিকা মারি ফেলে বললাই মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুই আর মারি ফেলে বললা তুলিল আই ভাই হিসাবে তোরা আত্মতুল্যম অর্থাৎ আয় তোরা ন মারি গিয়ম খিয়া ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আই রব্বুল আলামিন সমগ্র বিশ্বের পালনকর্তা, বিশ্বজাহানের মালিক, বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহরে আই বেশি ভয় করি। এন বইয়ের হাবিলে জবাব দিয়ে হার কথা খনে শুনের কাবিলে হাবিলের হত্যা করে দিয়ে মারি গেলে দুনিয়াতে ওই আর আগার মানুষ না মরে তো মানুষ মূল্য খ্যাং করে ইয়ার না জানে। এবার বাইয়ের লাশি বেড়ে মাথার আড়াত দে দূরত আসি কে তুই কে ডেলি তুই ফাঁকা ফাঁকা হ্যাঁ গো মানুষ মরে গেলেও খ্যাং করে দাফন কখনই নিয়ে আগে কোনো মানুষ মরে গেলে মরলে না ও মানুষকে মুরগি দিবে খ্যাং করে গিয়ে অতিবা দফন করে গিয়ে তুই তো তো না শিখিতে ইয়া কাবিলে হাবিলের হত্যা করি লাশিবে মাথার লই না আড়ে খ্যাং করিবে টান না বাদ দেন। আল্লাহ গো হাওয়া ফাটাই কি হাওয়া সম্ভবত ইয়তুন কেন আর দেশের মধ্যে ফাল না লাগে হাওয়া মাতিলে হন মুরগি ইয়তুন লাগে ফাল হন হাওয়া যদি মাথাতে আইরে দেবালো তবে এত বুড়া বুড়ি হলো ক্ষতি হন মুরগি হন হবো ই না তো লাগে দেখেন ইয়তুন মানছি বাইরে দিতে আল্লাহ গো হাওয়া ফাটাই ফাবা আসাল্লাহু গুরাবা, আল্লাহ গো হাওয়া ফাটাইয়ে
ইয়াবহাযু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। এ হাওয়াই ভাই আর গো মরা হাওয়ারে ঠুঁড়ে টানি আনি ওই মেডিন মধ্যে কুরি কুরিয়ে গাত কুরিয়ে হাওয়াই বেড়ে গাতত রাহি ঠেঙে আবার বালু যাবাই ইন দেখি দেখো না কাবিলে হদ ইয়া ওয়াইলাতা আজাজ তো আনা কোন মিসলা হাজাল কুরা ওগো হাওয়া তো যত বুদ্ধি আছে জ্ঞান আছে আইয়া তোমার ধর্ম গেলে বুঝি আর বাইরে মারিয়ে না হাওয়ায় পর্যন্ত জানাত দিয়ে রায় না জানি সাল্লাল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اخلاص سے قربانی کرائی مرد مسلمان اخلاص سے قربانی کرائی مرد مسلمان تم شوق سے قربانی کرو بندہ رحمان तुम शौक़ से कुर्बानी करो बंदे रहमान. ये हुक्म खुदा सूरह कौसर में दिया है. ये हुक्म खुदा सूरह कौसर में दिया है. ये सुन्नत है बराहीम की ये कुदरत रहमान. ये सुन्नत है बराहीम की ये कुदरत रहमान. 10 साल मदीने में ते महबूब खुदावंद. 10 साल मदीने में ते महबूब खुदावंद. हर साल बराबर किया था आपने कुर्बान. हर साल बराबर किया था आपने कुर्बान. ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পবিত্র মাস জিলহজ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের ঐতিহ্যবাহী বোয়ালখালী খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ উল আজহা এবং অত্র এলাকার সমস্ত প্রবাসী আল্লাহ দোয়া উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শত ব্যস্ততার মাঝেও দ্বীনি নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে মাদ্রাসার উদ্যোগের স্বাগতম জানাই বেগুনের উপস্থিত বললাই আল্লাহ তৌফিক দান করি আর প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমাওয়ালার বয়ান বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য প্রধান পরিচালক আরা ব্যাগুনের মুরব্বী পুরা এশিয়া মহাদেশের মুরব্বী উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত স্বনামধন্য শাইখুল হাদিস আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হযরতের গুরুত্বপূর্ণ বয়ান এবং রাজগাটা মাদ্রাসার সম্মানিত মুহতামিম ওলি ইবনুল ওলি হযরত মাওলানা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান এবং আরব একগুণের মুরব্বী মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শাহ মিরপুর নূরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুহাদ্দিস ইবনুল মুহাদ্দিস আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের গুরুত্বপূর্ণ বয়ানে জামি ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস আল্লামা কাজী আখতার হোসাইন আনোয়ারি তের বয়ানে সর্বোপরি সর্বশেষ আর আগদি অল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিমতি দামি আলোচনা ওনার সামনে পেশ করিবেন জামিয়া আরবিয়া জিরির সম্মানিত সিনিয়র শিক্ষক বর্ষিয়ানা আলেম দ্বীন খতিব ইসলাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ হাফিজাহুল্লাহ তাআলা সহ যা বয়ানই সামনে হইব আল্লাহ আর বেগুনের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। যেহেতু লং টাইম লম্বা সময় বয়ানই বেশি লম্বা বয়ানের প্রয়োজন নাই আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের দু আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবে
পাশাপাশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণীয় হাদিসে মুবারাকাতুন ছোট্ট হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত দিলাম। সলাতে মাসিবে জিলহজ মাস, অজর মাস, কুরবানির মাস। এই মাসিবের 10 তারিখ সমগ্র বিশ্বের মুসলমান হলর একখান ইখলাস পূর্ণ স্বাতন্ত্র বৈশিষ্ট্য একখান ইবাদত আছে, ইয়ানোর নাম হইল কুরবানি। এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুসলমান হলর যারা সামর্থ্যবান ব্যক্তি আছে তারারে বাধ্য করে দিয়ে তারারে হামাহাই কুরবানি করি বললে আল্লাহ নির্দেশনা জারি করিয়ে দে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ধমকি দিয়ে যারা সামর্থ্য তাহা সত্ত্বেও কুরবানি ন করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যারা সামর্থ্য আছে কিন্তু কোরবানি ন করে, রসুল ফরমাত দে এই ব্যক্তি বেজেন আর ঈদগাহের মধ্যে নয়। তাহলে কি বুঝলেন? এই কোরবানি, কোরবানি মানে কোরবান, কুরবুন শব্দ কুরবুন হয় যে আল্লাহর হাসে জন নৈকট্য লাভ করব। এই কোরবানির মাধ্যমে বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর নৈকট্য লাভ করি বললাই বন্দায় কোরবানি করে, এতাল্লাহ কোরবানিরে কোরবানি হয়। পৃথিবীর সর্বপ্রথম কোরবানির সূচনা ঈদে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব আল্লাহ জান্নাতুন দুনিয়াত ফাটাই দি, হতুন ফাটাই দেব জান্নাতুন দুনিয়াত আল্লাহ বানাইয়ে দে। হডি আল্লাহ আদম আলাইহিস সালামের আল্লাহ বানাইয়ে দে দুনিয়ার লাই। দুনিয়াত আইরে খেলাফতর আঞ্জাম, খেলাফতর খাস কিভাবে আঞ্জাম দিব ইয়ানোর অভিজ্ঞতার লাই সাময়িক জান্নাতের মধ্যে রাখি। জান্নাতের একটা নিয়ম আছে যে আমল ছাড়া ঢুকিত পারে, দে হারাম ছাড়া বাড়ি নি পারে। কথা বুঝাই না জানেন? জান্নাতত আমল ছাড়া ঢুকিত পারে না পারে? না পারে। ও জান্নাতত আমল ছাড়াও ঢুকানোর সম্ভাবনা আছে না নাই? আল্লাহ চাইলে আমল ছাড়া জান্নাত দিতে পারেন না। এটাল্লাই জান্নাতীয়ল যাতে বেগুন জান্নাত যাইবই, জায়গা কেন খাইলে তা যাইবই বলে জান্নাতত। তো জান্নাতের জায়গাই না বলে আল্লাহর হইব গো আল্লাহ এটা আসুন হাইলা ভরিতে কি আর কি নেই অননে আর হইলেন আর ফুরাইবেন বলি এটা জায়গা খালি। তা আল্লাহ বলে আর কদিন মানুষ পয়দা করি কদিন নতুন মানুষ বানাই রে ইতের আরে ওই জান্নাতের খালি জায়গায় মধ্যে তাগল্লা দিব, জান্নাত পরিপূর্ণ করে দিব। ইতের এখন আমল করি না আমল কত করিব? তাহলে ইয়ানোর দ্বারা বুঝা যাচ্ছে আমল ছাড়াও জান্নাত যাওয়ার সম্ভাবনা, কিন্তু হারাম ছাড়া জান্নাত তো বাড়ি নি পারে। হারাম ছাড়া জান্নাত তো বাড়ি নি পারে। এটা লাই আদম আলাইহিস সালামের সামান্য কেন বুলরে গুনানো, সামান্য কেন বুলরে আল্লাহ জান্নাতুন বাইর করিবার হারাম বানাইয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ নিষেধ করিতে জান্নাতত তাহিত হইরে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম হাওয়া দুজন জান্নাতত অবস্থান করো, কিন্তু খবরদার
এই গাছিবার হাসো না যাবে এই গাছিবা হইরে যে ইশারা করি গিয়ে ইশারাত আদম আলাইহিস সালাম মনে করি গিয়ে ইশারা ইয়ে শখসি নির্দিষ্ট গাছিবে আদম আলাইহিস সালাম মনে করি অথচ এর মধ্যে উদ্দেশ্য আছে যে ইশারা ইয়ে নুই অর্থাৎ এই মানের যত গাছ আছে গাছুম বেগুন যেমন এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতন মধ্যে এহাতের মধ্যে স্বর্ণ লইয়ে আর এহাতের মধ্যে রেশম লইয়েরা হদে হাজানে হারামানে লি উম্মতি এই দুইয়ান আর উম্মতুল্লাহ আই হারাম করে দিলাম এহাতত লইয়ে দে ও কথা বুঝানো যাক এহাতত লইয়ে দে স্বর্ণ আর এহাতত রেশম লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এই দুইয়ান জিনিস আই আর উম্মতর পুরুষ আল্লাহ হারাম করে দিলাম আচ্ছা অনহন যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতত আসিল দে দুইয়ানের হতা হই দে নাকি কিয়ামত পর্যন্ত সমস্ত স্বর্ণ এবং রেশমি ব্যাগিনের হারাম করে দে ব্যাগিন ঠিক তেমনি ভাবে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করি জন্নত দিয়ে রে জন্নতর গাছিবের মিক্কি ইশারা করি গে আদম এই গাছিবের হাসানা যাইবে মানি এই গাছ যত জায়গাত আছে উগ্রও হাসানা যাইবে আল্লাহ ইশারা করি গে ইশারা এ নুই আদম আলাইহিস সালামের মনে করি গে গাছ শুধু ইবা হইয়ে দেব আমরা এত আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছর গুলা হাইয়ে রে গুনাহ করি গে না গুনই না কিয়া গুনাহ নয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়ান গুনাহ না কিয়া বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরের মধ্যে লেখেন দে আল্লাহ যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিষেধ করিকে হে আদম এই গাছিবের হাসো না যাইবে ইবইয়ে দে নাহিয়ে তনজিহি নাহিয়ে তাহরিমি নয় অর্থাৎ এই নিষিদ্ধ বস্তু জিয়ান আছে ইয়ান বঙ্গ করলে গুনাহ হইতে এই পর্যায়ের নিষিদ্ধ ন যে আল্লাহর নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা ও ভঙ্গ করার কারণে গুনার পর্যায়ে পৌঁছে দেয় এলে নিষেধাজ্ঞা ন ইবা ভঙ্গ করলে অনুত্তম হইয়ে দেখাম্মান গুনাহ নয় আর কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হলো হদে এডে যোগবেন नहीं করিবেন नहीं তশফিকি জেলে নাকি ডাক্তারে রোগীরে মানা করে ওগো ডাক্তার কিবার হাসর রোগী গিয়ে ডায়াবেটিস বেরেমে ইবার হদে খবরদার মিষ্টি না খাইবে আচ্ছা মিষ্টি না খাইতে হইয়ে দে ডাক্তারে যে মানা করি গিয়ে ইয়ান রোগীর বালাইলে নিও মানা করি দে এখন রোগী বেলা কি মিষ্টি হওয়া হারাম গিয়ে না আমাদের হারাম নয় নিষেধ করি ঠিক আছে নিষেধ ইয়ান বন্ধ করলে হারাম হাম করি মান্য হইব গুনাহ হইব মিষ্টি খাইলে তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাহি জিবে আছে আল্লাহ যে নিষেধ করি হে আদম এই গাছর হাসো না যাবে ইবইদে এই প্রকারের নাই যাই হোক অনেক লম্বা হতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ যেতে জমিনত পাঠাইয়ে এটা আর খনিকে নেই শুধু আদম ও হাওয়া দুইজন কোন জায়গাত পাঠাইয়ে কিয়া হতে হিন্দুস্তানত পাঠাইয়ে কিয়া হতে শ্রীলঙ্কাত পাঠাইয়ে আদম আলাইহিস সালামের কিয়া হতে আদম আলাইহিস সালামের সফা ভারত পাঠাইয়ে হযরত হাওয়া আলাইহিস সালামের মরওয়া ভারত পাঠাইয়ে আর কিয়া হতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রীলঙ্কাত পাঠাইয়ে হাওয়া আলাইহিস সালামের জিদ্দের মধ্যে পাঠাইয়ে দুজনের আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটা দিয়ে ডাইরেক্ট আবার দুজনের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত বনি আদম আদম সন্তান বেগুনরা আল্লাহ ইনডাইরেক্ট জান্নাতুন দুনিয়াত ফাটাই ডাইরেক্ট ফাটাই আদম হাওয়া দুজনের ইনডাইরেক্ট তারার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত বনি আদম আদম সন্তান বেগুনরা আল্লাহ দুনিয়াত ফাটাই হতুন জান্নাত আদম আলাইহিস সালামের যত দুনিয়াত ফাটাইয়ে
কিতাবের মধ্যে আছে তো তাফসীরের কিতাবত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত অবসর 300 বছর পর্যন্ত নিজের মাথা ইবারে আসমান জয়েন করে নো তুলে বছর নো তুলে দিকে লা ইয়ারফাউ রাসাহু ইলা সামাই হায়াআন বিল্লাহি তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরে প্রায় 300 বছর আসমান জুনা চায় শর্মে আয় কেন আল্লাহ মানা করি কি হাম কেন করি আচ্ছা মানা করি কি হাম করি দিয়ে গুণই না ইনর অনেক জবাবাত আছে আদম আলাইহিস সালাম গুনাহ না করে শয়তানে যায় আদম আলাইহিস সালামের হদ দেয় আদা হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা ওয়া কাসামাহুমা ইন্নী লাহুমা লামিনান নাসিহিন শয়তানে যাইরে আদম দাহাওয়ার সামর হদ দেয় আই তোমারে এনুক গাছর সন্ধান দিম না যেই গাছর গুলা খাইলে তোমারা চিরস্থায়ী আবদুল আবাদ এই জান্নাতের মধ্যে তাহিত তারিবে তো আদম আলাইহিস সালামের সাথ আল্লাহর ফাঁসে তাই বললাই জান্নাত তাই বললাই এই গুনাহ কইতো আবার শয়তানে ইতার কথা বিশ্বাস না যায় বলি শয়তানে আল্লাহর নামে মিছে শপথ করি এরা আদম আলাইহিস সালামের হদ দেয় আয় আল্লাহর নামে শপথ করি হদ দিয়া তোমার বালাই চাই দে ইয়ার আগে শুনো কি মিছে শপথ আল্লাহর নামে ন করে শপথ করানোর কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে মনে করি কি দে যেহেতু ব্যক্তি ভাই শপথ করি আল্লাহর নামে শপথ করি এরা হর আল্লাহর নামে কি মিছে শপথ করিব না ওইটারে আল্লাহ আর জীবন নিষেধ করি কি এই শপথের কারণে নিষিদ্ধতা জীবে আছে নাহি জীবে আছে এবার রহিত গিয়ে এত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ হাসে দিয়ে গুলা খাই কিন্তু আদম আলাইহিস সালামের চাইলে যুক্তি দিবে ইয়ার দেশত বহুত মানুষ যুক্তি দে হয়তো মুসলমান হলে একদিনে হুদুকুন জানো জ্বরাই মধ্যে 10 তারিখ হ্যাঁ 11 তারিখ 12 তারিখ এদুম গরু মোষ চল জ্বরাই বিলাপ দে দেশন মধ্যে হদিন সংকট হয়ে যাবই অভাব হয়ে যাবই খানো হয়ে অভাব হয়ে মানুষের বাদ থাকতে হতদিন হইতে ফানি হাত দে হতদিন হইতে আল্লাহর একটা নিয়ম দে যে জিনিসহীন বন্দাত্ম বেশ লাগে জিনিসহীনের সৃষ্টি জিনিসহীনের উৎপাদনও আল্লাহ বেশ করে দেশের মধ্যে কুত্তা তো হইলে ও ভাবে আর গরু চল মোষ দেখিও না বারাত তাই বোধে যুক্তিতে দিবে ইয়া মুসলমান হলে এনে জানুয়ারি বে জরা দিতে পালা হতা জরাত দেরি কিন্তু মশলা বয়ান করে দে আজি এটা ফুলের কুরবানি মশাইলের অনুষ্ঠান হই না আসন নিয়া হয়তো আর তুমি বেশি লাভ হইতে দেয় ডাইলে না এটা ফুক একটা হাতি থিয়েব আরেকবার একটা হাতি থিয়ে একজনে প্রশ্ন করিব আরেকজন উত্তর দিব ইনে সুন্দর লাগে যায় মুনাজারা মুবাহাতা হ্যাঁ আর মাদ্রাসা তাই চলে 2000 মাদ্রাসা ফজরের ফরজ শুরু হই দে এই যে শেষ নয় চলে আলাতুল তার এইটা মশলা বয়ান করে দুর্নীতি দিও মাদ্রাসা হয়তো কুরবানির জন্তু জব গরিবের রক্ত হন হন হাম গরন না নিষেধ মকুরু তাটা বয়ান করতে হদিবার ষষ্ঠ দন না অর্থাৎ এক জায়গা ফেলাইয়ে শেষুরে এরে লই যার কিন্তু আর জায়গা কিয়া এবার উড়ানোর মধ্যে গাট কুরকি তো রক্ত ভরিবল লাই ই বইল ওই মাথা এখন যারা গরু ফেলাইয়ে উনে ফেলাইয়ে তো গরু এবার আর মাথা ওই আরোগ্য গাত উড়ানো পুরা করে বলি এই ষষ্ঠ ইয়ার নগরী বললাই এই জানুয়ারি বের 28 জন শেষাইয়ে রে ওই মাথা দোল মাথা তোর মাথা লই গই হদি মকরু কেইবার ষষ্ঠ বার এবার কিবার ষষ্ঠ বার এক গরুরে আরেক গরুর সামনে জবাই করেন মকরু বুতা ছুরি দি জোরান না মকরু ই কেলা হদ আর তো যদি শুধু আল্লাহর হুকুম মান পালন করি বললাই গলাত ছুরি দিয়ে বর দে আর নইলে
ইসলাম ধর্ম হইবে এত উদারতার ধর্ম দে, ইসলাম ধর্ম হইবে এত মায়া দয়া আন্তরিকতার ধর্ম দে, ইসলাম ধর্মের মধ্যে অজ্ঞ আল্লাহর সৃষ্টি মুসা মাসির উদ্যোগ কষ্ট দেওয়ার বিধান নাই। এটা যুক্তির নাম ইসলাম না। অনেক জায়গার মধ্যে চুক্তি করে বিলা পারে, হ্যাঁ অকল জায়গাত কি না চলে, যুক্তি না চলে। 57,000 তাল্লা হইয়ে এই তুই তো এটা ফেরেশতার ভরে তাইতে তাইতে তুইও ফেরেশতার নানো গিস গই চাই আদমরে সিজদা কর, ব্যাগ গুনে সিজদা কর গিয়ে 57 সিজদা না করে, কেল্লা না করে দিয়ে যুক্তি দিয়ে আল্লাহরে বুঝাইয়ে দে। ও লা না করে দি কেল্লা হইতে রানি আদ খালাকাতানি মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন। ও আল্লাহ অনে আর বানাইয়ন দে ওন দি, আদমরে বানাইয়ন দে মেডি দি, তো ওন জ্বালাইলে ওর বিকে যাই দেয় না, তাই কথা ওর দেখিম দেয় না, আই কেন নিচুর মেডি দে সই দেখে ইম্পসিবল, ইনার দ্বারা নইব কিয়া আদা আনা খায়রুম মিনহু, আই আদমতুন বারা বালা। এই রুগী আনিয়া পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অপরাধ হইয়ে দে আই অমুকতুন বালা, আই বালা, আই বালা। এই অহংকারের রুগী আনিয়া গুফত শাইতা মনজে আদম বেহতরম, গুফত শাইতা মনজে আদম বেহতরম, ता क़यामत गश्त मलऊला जरम। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो। के दाना खाक से मिलकर गुले गुलजार होता है, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है। आदम होते যুক্তি দিয়ে মুক্তি না ভাই, আদম কি দিয়ে যুক্তি দিয়ে মুক্তি না ভাই। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানে যুক্তি দিয়ে মুক্তি না ভাই। আদম আলাইহিস সালাম যুক্তি না দে চুক্তি করে বিলাইয়ে, শয়তানে কি দিয়ে দে যুক্তি না ভাই দে মুক্তি। আদমে গর্গে দে চুক্তি খাইয়ে দে ওয়াঙ্গের নামাদে। শয়তানে যুক্তি দিয়ে আল্লাহ তাআলার বেশি যুক্তি নদিস। আদম আলাইহিস সালাম সালে যুক্তি দিতে তো আল্লাহ অনন নামে শপথ করি, মিছে শপথ করি দিয়ে তাই না জানি। অনন নামে শপথ গরণের পরও আয় যদি গাছর গোলা না খাই অনন নামর সম্মানী নইব না তাল্লা খাই দে। চাইলে আদমে যুক্তি দিতে ও আল্লাহ অনেক গাছ দিবেন নিষেধ করি গাছ এবার হাসে না যাইতো আর গত খাই দে না যুক্তি দিতে। ও আল্লাহ আয় যে গাছর গোলা খাইম আর বানাইবার 40,000 বছর আগে তৌরাত কিতাবের মধ্যে লে রেখিও না আয় গাছর গোলা খাইম দিয়ান অনে জিয়ান লে ফিলিয়ন নিয়া নাই গল্লে অসুবিধা কি। আদম আলাইহিস সালামের চাইলে যুক্তি দিবে, কিন্তু আদম আলাইহিস সালামের যুক্তি না দেন। আল্লাহর হাসে চুক্তি করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাসে চুক্তি করে বিলাইয়ে আল্লাহ এন বাবা আদম আলাইহিস সালামের চুক্তিনামারে গ্রহণ করিয়ে দে। কিয়ামত পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালামের নামিয়ান লইলে সাথে সাথে আলাইহিস সালাম বরাদ্দ নয় না। আর শয়তানের নাম লইলে আস্ত শয়তান দিলে শয়তানের কথা আইলে বেগুন মনে মনে কি ভরে দেয় আস্তাগফিরুল্লাহ ভরে দেয়। তাহলে বুঝা যাচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এডে এখন বিয়া দালা করি বললাই দুষ্টি আর না লাগে এখন তুই তেরা দুইজন বাদ আর কি নেই এটা লাই হাওয়া আলাইহিস সালামের ফেডতুন গর্ভতুন সন্তান হতে জুজুর অগ্গমাই অগ্গমরত্ব একবার জোকে তুই একবারের মধ্যে জীবা মরত্ব দমাই হইয়ে ইতেরা ইতেরা এই শরীয়তের মধ্যে আপন ভাইবোন ধরা যাইতো
ইয়ার ফরর বারণ মধ্যে যাবে মরত হইব ইবেল লাইদা আগর ঘর নাই বললাই ফরর ঘর মাইয়ে ফোদ আগর ঘর মরত হল্লাই এভাবে করে বিয়ে শাদীর প্রচলন আছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে যেহেতু পৃথিবীত আদম হাওয়া দুজন বাদে আর কে নেই আর আর কি তাইলে না ও তোমার যে হো আরো বলা দিবে না ইয়া হইবল্লা আর জন তা না বলি তো কি আনি দুনিয়ায় শুধু আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস দুজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর বাইছে বলে বছর ফুতনাতি বেগু মিলাইরা আল্লাহ দেখে হয় ফুতুদ ফুয়া নাতি মিলাইরা খবর দেখে আমাইদে হাবিল আরোগ্য সন্তানের নামইদে কাবিল ইনারা জানো এই কাবিল জিবে আছে কাবিল ইবের ফুয়ারে জিবে নাই হই বইতে বেশি সুন্দর আছিল নামইদে আকলিমা নামইদে কি আকলিমা আর হাবিলের ফুয়ারে জিবে নাই হই ইবে একটা সুন্দর হম ইবে সুন্দর হম এখন কাবিল হদ আর ফুয়ারে জিবে আছে জিবে জন্ম লাভ করি কি আই বিয়ে দিন দিবে হাবিলে হদ্দান জ্ঞান হইবা ভাই নিয়ম তো না হয়তো নিয়ম টিয়ম গুলি মার ইনাই না মানে আদম আলাইহিস সালাম হয়তো তোমরা হজ্জা না করি গিয়ে আই কাজ হজ্জাই তোমরা কুরবানি করো যার কুরবানি আল্লাহ কবুল করে ভাই আকলি মারে বিয়ে করি আর যার কুরবানি আল্লাহ কবুল না করি ভাই আকলি মারে বিয়ে করতে তেন আদম আলাইহিস সালাম দি এখন দুনু ভাই ওগর নাম কাবিল আর ওগর নাম হাবিল এই ইতারার ঘটনাহীন সূরা মাঈদার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আর নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনওয়ালা যত মানুষ আইবে ও বেকুন লাগান মেসেজ দিতে ও কুরবান করিনল কুরবান করিবে কুরবানি কবুল হইবে হারগিন ইয়ান এই ঘটনা ইয়ানের দ্বারা প্রমাণ হইবে হার কুরবানি কবুল হইবে আল্লাহ কি চাইবে দে আল্লাহ কোরআন শরীফে তো অন্য জায়গা থত দে লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ হত বান্দা তুই আল্লাহ কুরবানি করলি বলি হর বুঝতে একবার তুই হালি আরেকবার ফ্রিজে হাওয়ালি আরেকবার পেনশনে দিলি সামরা হরন্দি মদজত দিবিলালি রক্ত মেডি যাওয়াই দিলি আড্ডি গাছত তুলি দিলি আয় আল্লাহ কুরবানি করি সদা কি ফেলে ও কুরবানি আর গরকি দে হাল্লায় তো গুস্ত হানা আইয়ে কিছু ফিরিছে হাইয়ে কিছু মানজে হাইয়ে রাত হিসাব করে রেখে মানজুরা হাওয়া মিলে হই খেলে সাম মাটিকে যত্তর বয়স হইলে খারাপ যদি সপ্তাহ না তাহলে চাষি দিল আর কে খাইতো না তো লাগেবারে দিবিলে বেশি না রাখিও তাহলে গুস্ত হাইয়ে দে মানজে রক্ত হাইয়ে দে মেডিয়ে সামলগিয়ে দে মাদ্রাসাত আয় আবার ওয়াজন মধ্যে মাদ্রাসার মধ্যে কুরবানি গরু সামদানোর হতা না হল খেলে না হইতে হইতে না ইয়ান থেকে সাধারণ জিনিস এই সমস্ত মাদ্রাসা ইনের অবদান নিজ সাম দিলেও তো জানতে পারিবেন না গরু সাম কেউ আজীব কথা সামান্য জিনিস হতা হওয়া করতে হন সারা দিবি লেবে না তাহলে না হওয়ার প্রয়োজন নেই তবে প্রস্তুত পরিবেদে মুরব্বীর প্রতিষ্ঠিত এই আমানতিন যেতুন কোরআন হাদিসের নিকুত তত্ত্ব ইলমে ওয়াহির দারক বাহক এতুন তৈরিয়র কোরআনের হাফেজ আলম তৈরিয়র ইনজেন কোন বেঈমানর ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের কারণে এই সমস্ত মাদ্রাসা যেন বন্ধ নয় ইয়ান আল্লাহ প্রয়োজনে গরুর সামনে নিজ সাম দিয়ে বলল দিবল্লা প্রস্তুত ইনের অবদান এত বেশি তাহলে গুস্ত গিয়ে হইতে ফিরিস তো মানুষের ফেডত রক্ত গিয়ে হইতে মেডির ভিতর সামা গিয়ে হইতে মাদ্রাসাত আড্ডি গিয়ে হইতে হাটর গাছত আড্ডি গিয়ে হইতে আল্লাহ হদ্দা বন্দা তুই কুরবান গলি দে আল্লাহ আয় কি ফেলাম লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অবন্দা আই গুস্ত নসাই, রক্ত নসাই, মাংস নসাই, আই কোনো কিছু নসাই, আই শুধু তোর একখান জিনিস চাই, কুরবানি আম কিয়াল লাগের গিয়েস। কান কিয়াল লাগের গিয়ে স্পষ্ট নয়, মঞ্জুর হইতে নয় কিয়াল লাগের গিয়ে। আর ফুয়াজা নাতিপুতি হাত ধরা যাব, কুরবানিকে ধরা না করিব কি? আর নাতিপুতি ফুয়াছো হাত ধরা যাব, প্রত্যেক বছর ঘর গিয়ে এবছর নগরলে মঞ্জুর হইব। এজা লাইও করা পরে কিন্তু গরুর দামও বাড়া খেয়ে করি প্রাণ না না আইলে না। নিয়তরে পরিশুদ্ধি করো, নিয়ত সহি করো। ইয়া অন যদি আল্লাহর রাজি করি বললাই কুরবানি করলে গুতাহানি পারিবে না মাতার ই কি আল্লাহ দিবিলা বলবি নাকি? আর যদি গুস্ত খাইবেন না কুরবানি করি কিন্তু শুধু গুস্ত পাইবেন, সওয়াব না পাইবেন। আর যদি আল্লাহর রাজি করি বললা কুরবানি করলে ব্যক্তির দুশিকার সওয়াব পাইবেন, গুস্তও পাইবেন। সওয়াব হওয়া যাবে, গুস্তও হওয়া যাবে। আল্লাহ আর নবীর হত্যা নবী আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনাহীন সত্য সত্য ভাবে বর্ণনা করো। দুজনে কুরবানি করি, কাবিলও করি, হাবিলও করি। কাবিলে কুরবানি করি দেই তো কেত খামার আছিল, আলু বাইয়ন ডের মরিচ ইন। আর হাবিলে কুরবানি করি দে দুম্বাদি, এবে সুন্দর চাই তাজা দুম্বাদি। দুজনে কোরবানি করি এত কোরবানি কবুল হই না নুই ইনার আলামত আছিল দে। ইয়া না কোরবানি গুস্ত খাইতে রে মানে মশলা মশলা দে হুজুর কোরবানি গুস্ত ফ্রিজে খদিন রাখতে রে আদে কারণ কারণ তাহলে কিয়ামত পর্যন্ত রাখবি। কোনো সুবিধা আছে নাই তো? তবে বেগিন রায় নিতে 3 ভাগ গরি সমান ভাবে, 1 ভাগ নিজল্লা রায়বেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনরে দিবেন, আর 1 ভাগ এলাকার যারা কোরবান না করে গরিব গরবা আছে তারা দিবেন। যদি এলাকার গরিব মানুষ বেশ হইতে হয় তাহলে নিজল্লা রায় বানতে বাকি তুনো গরিব মঞ্জুর দিবিল, তুই তো তৌফিক আছে পরতে কিনি হাইতে দিবে। এন মানুষ আছে তো এলাকার মধ্যে ও 1000 টাকার ধরে গরু গুস্ত কিনি এর হাতে হাত ই হতে হরন দিব মাদ্রাসার আমদাদুল সবাই ঠেলা ঠেলি করে বিরিয়ানি একটা বাসন লইব তো একটা ফুললে না বালা আতিক কেন ফুললি এটা লাভ বহুত আল্লাহর বান্দা আছে দে ইতেরা পুরা বছর চেয়ে গুস্ত হান্যা ভাই তাহলে বেশি মানুষরা খাবার বলার চেষ্টা করো। আল্লাহ বেগুনের তৌফিক দোকা আমি এতে কোরবানি কবুলনের সিস্টেম আছিল দে, নিয়ম আছিল দে, আলামত আছিল দে। কুরবানি করিকে দিন ফারজ যাইর রায় আবি তাকুলুহুন নার বিকুরবানি তাকুলুহুন নার। আকাশত্ব নাকেন ওইনাইরে কুরবানি গুস্ত হলে গুস্ত, ফল হইলে ফল, আলু হলে আলু যদি জ্বলা ফিলাই দেয় তাহলে বুঝা পড়িব দে এবার কোরবানি কবুল হইয়ে। আর যদি ন জ্বলাই না ডাইরেক্ট ফসি দেখে তাহলে বুঝা যাবে এবার কোরবানি কি নোয়া কবুল নোয়া। দুজনে কোরবানি করি। আচ্ছা কোরআন শরীফ ইবে কিসসা কাহিনীর কিতাব না, তারে জায়গায় জায়গায় কিসসা হইছে আল্লাহ। কোরআন শরীফত আহকামাতের আয়াত আছে তো 500, মানে বন্দাল্লাহ পালনীয় করণীয় বর্জনীয় এই বিষয়ে আয়াত আছে তো হব 500। তো আরো প্রায় 6000 বেশি আয়াত কিয়র বেগুন হইতে ঘটনার আয়াত কিসসা হইছে আল্লাহ। কত নাই নবীর কিসসা, কত নাই নবীর কিসসা, কতন তো এক নবীর কিসসা বারবার হই জানি মুসা আলাইহিস সালামের ঘটনা কেল্লা হদ। উদ্দেশ্য কি? কত উদ্দেশ্য হইছে ইন বয়ান করানির মধ্যে আর নবী যে সত্য নবী ইয়ান একখান জ্বলন্ত প্রমাণও আছে। আবার ইসলাম যে জয়লাভ করিব, মুসলমান যে বিজয়ী জাতি ইয়ান হইরা আল্লাহ আর নবীর সন্তান ওদের। আবার কাফের বেঈমান ওদের ধমকি ওদের, এই তোরা যত ষড়যন্ত্র গরিবি কর নমরুদ ইব্রাহিম আল্লাহ করিকে টিকিট না পারে, যত ষড়যন্ত্র গরিবি কর আবু জাহিল্লা আবু লাহাব উতবা সাইবা আর নবিল্লাহ করিকে ইতারা টিকিট না পারে। কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্রকারী আইবে হোক ইসলামের বিপক্ষে যাই রে, ইসলামের বিপক্ষে যাই কোন ষড়যন্ত্রকারী হল ইসলামের বিপক্ষে সফল হতে পারত নয়। ইয়ানের একটা মেসেজ ঘটনার মধ্যে আছে, ইয়ানের একটা মেসেজ ছড়া আছে ঘটনার মধ্যে আছে। আচ্ছা আল্লাহ হদ ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক
ইযা কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরাদ নবীর নির্দেশনা দেন, ও আমার হাবিব অনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দুই সন্তানের ঘটনা অনর উম্মতর হাসে বয়ান করন। দুই সন্তানের হাবিল কাবিলের ঘটনা সত্য সত্যভাবে বয়ান করন। বিল হক্কি এই শব্দই বাড়াইয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত আনওয়ালা ব্যাগুনের সতর্ক বার্তা দেন, খবরদার ঘটনা বয়ান করানির মধ্যে নো বাড়াইবা নো কমাইবা, মানুষের খুশি করি বললাই যে দূর আছে ইয়াত বাড়াইয়েরও ন হইবা, আবার আছে যে তুন নো কমাইবা। ঘটনা বয়ান করানির মধ্যে হকর সাথে ঘটনা বয়ান করিবা, সত্য সত্যভাবে ঘটনা বয়ান করিবা। আল্লাহ পাকে আর নবীর নির্দেশনা দিয়ে কথা বুঝাত দে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করে দে থেমি বেদ মধ্যে আর নবী আর উপস্থিত আছিল নি? তো নবী জানিল কেন? হন জানাই দে আল্লাহ কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে। তো ইয়ানোর দ্বারা কথা বোঝা যাচ্ছে রে আদম আলাইহিস সালামের সন্তানে কুরবানি করে দে থেমিবাত আর নবী নোয়াছিল, তারপরেও জানিল কেন? আল্লাহ জানাই কিয়র মাধ্যমে? জানাই জিবরাইলের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে জানাইয়ে। তুই আল্লাহ যারে ওয়াহির মাধ্যমে জানাই ইবারে হয় যে নবী। ও মক্কার কাফের মুশরিকল নমানোর কা ইবে তো সত্য নবী, আর নইলে হাবিল কাবিলের ঘটনা জ্ঞানী ভাই জানে। ইয়ান একখান দলিল হয়ে দে আর নবী সত্য নবী দিয়ে না। আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন নবীর ঘটনা বয়ান করবে। এটা আবার ঘটনা এর মধ্যে কি আছে? আল্লাহ নবীর জয়যুক্ত করিয়ে কাফের পরাজিত করিয়ে ইন হইয়ে রে আর নবীর সান্ত্বনা দেন। অনবী অনেক টেনশন না করি কেন? আই ইব্রাহিমের জয়যুক্ত করি, মুরে জয়যুক্ত করি, মুসারে জয়যুক্ত করি, সুলাইমানের জয়যুক্ত করি, সমস্ত নবী বেগুনের আয় জয়যুক্ত করি, অনর জয়যুক্ত করি, কাফের বেগুনের আয় ধ্বংস করি করি এসি মক্কার কাফের ধ্বংস করি ইয়েন হইয়ে রে আর নবীর সান্ত্বনা দেন, কাফের সতর্কবাণী করে এই তোরা 14 গোষ্ঠী নবীলে আটিয়াই না পারে কিয়ামত পর্যন্ত তোরা আটিও আইতাতি নয়। ইন বেগিন মানুষ হলো বুঝি বললাই কোরআন শরীফত আল্লাহ ঘুরে ঘুরে বারবার ঘটনা বয়ান করে দেন। সুবহানাল্লাহ। দুজনে কুরবানি করি এটা কাবিলের কুরবানি আল্লাহ কবুল না করে, হাবিলে কুরবানি দিয়ে আল্লাহ কবুল করবে। আচ্ছা হন চাই কাবিলে কুরবানি দিয়ে কি দি? কাবিল সবজি দি, হাবিলে কুরবানি দিয়ে দে দুম্বা দি। তা আল্লাহ কবুল ন করে তো সবজি দিয়ে দেয় না? আলু তো বাইন তো কচু সরাতি দিয়ে দেয় না করে তো না? কি আল্লাহ কুরবানি কবুল অনর মিয়ার কি, মাপকাঠি কি, স্কেল কি? জন্তু বেশি বড় ওটা সদরের এবছর জিতে গিয়ে খেয়ে না সলাক টিয়া দিল এবার সলাক টিয়া দি গরু লইয়ে নিয়ত ইয়ে ভিন্ন মানুষের দেখাই বললাই ছবি তুলিয়ে ফেসবুকত দের এটা নিছি যে আবার এবার কিনে আনিয়ে রে ফারায় ফারায় দুমরার তুই যদি ফোন লাগাই দিয়ে ওটা যা এলাকার তো ঘুরে আঙ্গই হনে লইয়ে বুঝাল লইলে আর নাম মান হইস, হনে লইয়ে বুঝাল লইলে আর নাম মান হইস তলিবে যদি কুরবানি গরি কিন্তু মানুষের দেখাই বললাই সলাক কিয়ে দি গরু লইলেও কবল হবে না। কিন্তু আরোগ্য বন্ধায় 1 বছর কি সল লইয়ে দেন মাত্র 10,000 টিয়া দি, কিন্তু ইবে কোরবানি করি কিন্তু শুধুমাত্র খারা রাজি করি বলি ইবে সলাক টিয়া দি গরু লইয়ে মানুষের দেখাই বললাই ইবে 10,000 টিয়া দি সল লইয়ে আল্লাহরে রাজি করি বললাই হার গান কবুল হইব দে গুরো হইলেও
এই গুরুলিও তাহলে কুরবানি কবুল অন্যর স্কেল মিয়ার 10 ছোট নয় নিয়তর উপর কি উপর নিয়ত লই ইন্দি হাবিলে কুরবানি দিয়ে তো সবজি হাবিলে কুরবানি দিয়ে তো দুম্বা দি অথবা বেড়া জল দি কিন্তু আল্লাহ কবুল করি কিন্তু হাবিলের গিন সলদি দিয়ে দেয় নয় দুম্বাদি দিয়ে দেয় নয় আর কাবিলের গিন কবুল ন করে তো সবজি দিয়ে দেয় নয় এটা হাবিল তুম তাকওয়া আছিল আল্লাহর ফাইবার নিয়ত আছিল কাবিল তুম তাকওয়া ন আছিল এটা লাই এক দুনু ভাই যত কুরবানি করি কি এক ভাইয়ের গিন কবুল হয় আর এক ভাইয়ের গিন কবুল নয় তখন কুরবানিও যত কবুল নয় কাবিল আর আগত দেই আর গুসা বাড়ি গিয়ে যে কি হর আদাল্লাহ আকতুলান নাক তোরে মারি বিলেইম আর কুরবানিকে কবুল নয় তোরে কি করিলেম মারি বিলেইম হাবিল হত ভাই কি আল্লাহ মারি বিদারে আয় তোর কি দুষ গইলাম হদ কি দুষ গরানো বরের আয় ইবের বিয়ে করগিম বে করগিম আবাজ কুরবানি তুই কুরবানি দিলাম ইন্দিও দে তোর কিন কবুল হই আর কি নয় মাথা তো সেই খাইলে তুই এতলা তোর মারি গেলে বেগিন ঘুরে যাবে ওই লাখ তুলাম না আয় তোর মারি গেলে তখন বাই হাবিল হদ ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ও ভাই কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্য বললাই রং সুন্দর ওয়ানো ভরিব গরু ডর ওয়ানো ভরে গুষ্টি ভারী ওয়ানো ভরে কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্য বললে দাম বেশ দি কিনা না ভরে কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্যতা পাই বললাই শুধু একখান জিনিস লাগিবি আনিয়ে যে অন্তরের ভিতর তাকওয়া লাগবে আল্লাহর নৈকট্য অর্জন করিবার নিয়ত তাহা ভরিব হাবিল হত ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ইনতা ভাই যারা মুত্তাকি আছে তাকওয়াবান ইতারার কুরবানি না আল্লাহ কবুল করে তুই শুন আর মারি ফেলে কি আর মারলে তোর কি কবুল হবে না শুধু তা না ভাই আর কি হর হাবিলে হদল্লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন হাবিল হত ভাই লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা ও ভাই যদি তুই 8-12 আর নিকে মারিবিলে বললাই মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক তুই আর মারিবিলে বললা তুলিলো আই বাই হিসাবে তোর আত্মতুল্যম অর্থাৎ আই তোর না মারি গিয়ম খিয়া ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আই রব্বুল আলামিন সমগ্র বিশ্বের পালনকর্তা বিশ্ব জাহানের মালিক বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহরে আই বেশি ভয় করি এন হইরে হাবিলে জবাব দিয়ে হার কথা খনা হুনের কাবিলে হাবিলের হত্যা করে দিয়ে মারিলে দুনিয়াতে ওই আর আগার মানুষ না মরে তো মানুষ মূল্য খ্যাং করে না জানে এবার বাইয়ের লাশি বেড়ে মাথা আড়াত দে দূরত আছে কে তুই কে ডেলি তুই ফাঁকা ফাঁকা হ্যাঁ গো মানুষ মরে গেলেও খ্যাং করে দাফন কখনই নিয়ে রাখে কোনো মানুষ মরে গেলে মরলে না ও মানুষকে মুরগি দিবে খ্যাং করে গিয়ে অতিবা দফন করে গিয়ে তুই তো এত না শিখিতে ইয়া কাবিলে হাবিলের হত্যা করি লাশিবে মাথার লইয়ে না আড়ে খ্যাং করিবে টান না বাদ দেন আল্লাহ গো হাওয়া ফাটাই কি হাওয়া সম্ভবত ইয়তুন কেন আর দেশের মধ্যে ফাল না লাগে হাওয়া মাতিলে হন মুরগি ইয়তুন না লাগে আল্লাহ হন হাওয়া যদি মাথাতে আইরে দেবালো তবে এত বুড়া বুড়ি হলো ক্ষতি হন মুরগি হন হব
ইনা তো লাগে দেখেন ইয়তুন মানছি বাইরে দিতে না আল্লাহ কো হাওয়া বাটাই ফাবাআসাল্লাহু গুরাবা আল্লাহ কো হাওয়া বাটাইয়ে ইয়াবাহু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি এ হাওয়াই ভাই আর গো মরা হাওয়ারে ঠুঁড়ে টানি আনি ওই মেডিন মধ্যে কুরি কুরিয়ে গাত কুরিয়ে হাওয়াই বেড়ে গাতত রাহি ঠেঙে আবার বালু যাবাই ইন দেখি দেখো না কাবিলে হদ ইয়া ওয়াইলাতা আজাজ তো আনা কোন মিসলা হাজাল গুরা ওগো হাওয়া তো যত বুদ্ধি আছে জ্ঞান আছে আইয়া তোমার ধর্ম গেলে মুজিনি আর বাইরে মারিয়ে না হাওয়ায় পর্যন্ত জানাত দিয়ে রায় না জানি তইলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান আল্লাহ কুরবানি করি কি হারগিন হাবিলের গিন আবার কাবিলে মারি ফেলাইয়ে তো হারে হাবিলের এতাল্লাই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আল জামি লি আহকামিল কুরআন তাফসীর কুরতুবীর মধ্যে লেখে দেয় আদম আলাইহিস সালামের সন্তান বেগুন জুজুরই শুধু একজনই দে হেলা শুধু একজনই দে হ্যাঁ একক ই বইয়ে দে হযরত শীস আলাইহিস সালাম শীস আলাইহিস সালামের সাথে একসাথে মেইয়ুমর তো একবারে নয় ইবা গা গাই দে এবার আসল নাম হইয়ে দে হেবাতুল্লাহ আসল নাম কি ইসমুহু হেবাতুল্লাহ কিয়া লিয়ান্নাহা লাম্মা ওয়ালাদাত জাত শীস আলাইহিস সালাম জন্ম লাভ করিগে ফাকালা জিবরাইল এত জিবরাইল আইরে হাওয়া সামরা হদে আদা হাজিহি হেবাতুল্লাহি লাকে বদলা হাবিল হদে ওই হাবিলের হত্যা করি গিয়েইবার বদলাত আল্লাহ অনরে আরোগ্য সন্তান দিয়েইবার নাম হইয়ে হযরত শীস আলাইহিস সালাতু সালাম আসল নাম হইয়ে হেবাতুল্লাহ তাহলে আদম আলাইহিস সালাতু সালামের সন্তান এই কাবিলের কুরবানি আল্লাহ কবুল না করে তাকওয়া নওয়াজিল দেয় হাবিলের কুরবানি আল্লাহ কবুল করি কি তাকওয়া আসিল দেয় এত লাখ কুরবানি তো নারাতুন ইয়তুন এই শিক্ষা অর্জন করেন দরহার আরা কুরবানি করি কিন্তু কেবলমাত্র হার রাজি করি বললাই আল্লাহর রাজি করি বললাই কুরবানির জন্তু জবাই করিবার আগে আর ভিতরে জন্তু আসিবে আগে জড়াই দিয়ে হইবে নফসর জন্তু হাইওয়ানিয়ত পশুত্বামী জিন আছে আগে ইবার কুরবানি করো পরে গরু জড়াই নিজের ভিতর সমস্ত হাইওয়ানিয়ত পশুত্বামী একদিন রায় দিয়ে রে এনে পশু জড়াই রেখিলাম আল্লাহ বেগুনরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই কুরবানি করিবে তৌফিক দান করুক বেগুন হনা হতয় দূর আর ভাই এবার ছোট ভাই এনে বয়স ছোট হইলেও এলমে আমলে মানে মকানে আল্লাহ অনেক বড় করি আল্লাহ আরো বড় করি তো কামি মাদ্রাসার হলে বেশি কষ্ট করে ফিকির করে আমরা মহব্বত করেন সামনে মহাব্বত রায়বেন ও এক আহমদুল্লাহ যদি এর ফটিয়াত তো বইবে তাওয়াজ্জু দিলে আর এক আহমদ বিন সালাম যদি এটা বইতে আইলে ইনশাআল্লাহ জাম মাদ্রাসা ইয়ান ইনশাআল্লাহ জামিয়ায় পরিণত হবে ইনশাআল্লাহ দুনু আহমদ দে মিলে মিলে দেখেন দুনু কি দে আহমদ দে তাহলে বেগুন দোয়া করিবেন বিশেষ করে এর ইন্ডিয়া কান এই নতুন বিল্ডিং এর হাজর আশিমত হওয়া সাকান দেখাই ভালো লাগবে আপনারা এলাকাবাসী হলে সহযোগিতা করিবেন বহুত মানুষ দোয়া চাই দোয়া করিবেন দোয়া করিবে তো মতম চাব আপনারা সংক্ষিপ্ত কিছু হাতা হইব মাদ্রাসার বিল্ডিং এর ব্যাপারে কোরবানি নামাজের টেম ঠিক করিব হ্যাঁ ইনের ব্যাপারে আল্লাহ হাতা হইব তবে আজ যদ্দুর হাতা হইলাম এই দূরের মধ্যে আল্লাহ আরা বেগুনরে সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি